হচ্ছি লেসন 3, পোয়েমের নাম কি? দ্য রেইনবো। রেইনবো মানে রামধনু। আমরা দেখেছি যে রামধনুতে কটা রং থাকে? 7টা রং থাকে। এবং এর পোয়েটেস বা এর পোয়েটকে ক্রিস্টিনা জর্জিনা রসেটি। দেখো বলছে বোটস সেল অন দ্য রিভার। বোটস মানে কি? নৌকা। সেল অন দ্য রিভার, সেল মানে যাত্রা যায় বা পাড়ি দেয়। কোথায় পাড়ি দেয়? রিভার, নদীতে। বা বলতে পারো সেল মানে বয়ে যাওয়া। তাহলে বোট কিসে করে বয়ে যায়? কার ওপর দিয়ে বয়ে যায়? নদীর ওপর দিয়ে। অ্যান্ড শিপস সেল অন দ্য সিজ। এবং জাহাজরা কার ওপর ভেসে চলে বা বয়ে বেড়ায়? না, সমুদ্রে। তাহলে আমি প্রথম দুটো লাইনে, পোয়েমের দুটো লাইনে আমি কি দেখলাম? যে কবি বলছেন যে বোট বা নৌকা কিসের ওপর দিয়ে যায়? নদীর ওপর দিয়ে যায় বা ভেসে চলে। আর শিপ, জাহাজরা কিসের ওপর দিয়ে যায়? না, সমুদ্রের ওপরে ভেসে বেড়ায়। বাট ক্লাউডস, কিন্তু মেঘেরা, দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই, কিন্তু মেঘেরা কার ওপরে ভেসে বেড়ায়? আকাশে। সেল অ্যাক্রস দ্য স্কাই, আকাশের ওপর ভেসে বেড়ায়। আর প্রিটিয়ার দ্যান দিস। দেখো প্রিটি মানে কি? সুন্দর। দেখো ইয়ার যোগ করেছি আমরা এখানে, ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ বলে মনে করি। 3টে ডিগ্রি হয় অ্যাডজেক্টিভের, পজিটিভ, কম্প্যারেটিভ, সুপারলেটিভ। তাহলে এখানে আমরা কম্প্যারেটিভ ডিগ্রি পেয়েছি। কেন? কম্প্যারেটিভ মানে দুজনের মধ্যে তুলনাকে বোঝা হয় হচ্ছে কম্প্যারেটিভ। তাহলে আর প্রিটিয়ার দ্যান দিস, এই দিস বলতে কাদেরকে বলিয়েছে? যে আগের যে দুটো লাইনে ফেনোমেনা তৈরি করলো কি? যে নৌকারা হচ্ছে নদীতে বয়ে চলে, সমুদ্রতে জাহাজরা বয়ে চলে। এই দৃশ্য যেমন সুন্দর, তার থেকেও সুন্দর দৃশ্য কি, বা তার থেকেও সুন্দর কবির কাছে কি? না, যে মেঘেরা যারা আকাশে ভেসে বেড়ায়। বোঝা গেছে এই 4টে লাইন? পরে দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স। স্বাভাবিক, নদীর ওপর কি থাকে? ব্রিজ। ব্রিজের বাংলা আর বললাম না, ব্রিজ ব্রিজই হয়ে নাও। অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, সেই ব্রিজকেও অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, তুমি যেমন সুন্দর তেমনই ওই ব্রিজগুলোও সুন্দর। বোঝা গেল? কারণ শিশুদের জন্য লেখা কবিতা, তাহলে শিশুরা মনে করা হয় শিশুরা কি? সুন্দর বা বিউটিফুল। তাই বলছে কবি আগের দুটো ফেনোমেনা তৈরি করলো বোট আর শিপ দিয়ে। তারপরে তাদের থেকেও সুন্দর কাকে বললো? ভেসে চলা মেঘকে, আকাশে ভেসে চলা মেঘদের। তারপরে কি বলছে? যে নদীর ওপর থাকা যে ব্রিজগুলো, সেই ব্রিজগুলো কার মতো? তোমার মতোই সুন্দর। বাট দ্য বো, বো মানে ধনুক। এখানে ধনুক, এবার কি ধনুক? এবার দেখো, দ্যাট ব্রিজেস হ্যাভেন, যেটা কিনা কি করে? পথ তৈরি করে। এখানে ব্রিজ, ব্রিজ বলতে কি একটা কমন নাউন? এই ব্রিজ বলতে একটা কমন নাউন। তো দেখো এই ব্রিজ তুমি এখানেও দেখতে পাবে, অন্য জায়গাও দেখতে পাবে। তাহলে ব্রিজ কি? একটা কমন নাউন, তোমাদের পড়িয়েছি কমন নাউন। তখন এই ব্রিজ বলছে, দেখো এই কমন নাউনটাকে কিন্তু দেখো এখানে একটা ভার্ব হিসেবে ব্যবহার করেছে, ব্রিজ। দ্যাট ব্রিজ ইজ হ্যাভেন, হ্যাভেন মানে কি? স্বর্গ। তাহলে বলছে বাট দ্য বো, সেই বো অর্থাৎ সেই বাঁক বা ধনুক যেটা কি করে? দ্যাট ব্রিজেস হ্যাভেন, যেটা কিনা স্বর্গের পথ তৈরি করে। অ্যান্ড ওভারটপস দ্য ট্রিজ, যেটা কি থাকে? ওভারটপস মানে গাছেদের ওপরে থাকে, গাছেদের ওপর থেকে যায়। অ্যান্ড বিল্ডস আ রোড, এবং একটা রাস্তা তৈরি করে। ফ্রম আর্থ টু স্কাই, পৃথিবী থেকে আকাশে, আকাশে যাওয়ার বা আকাশের। ইট প্রিটিয়ার ফার দ্যান দিস, এবং এইসব সব থেকে প্রিটিয়ার অর্থাৎ সব থেকে সুন্দর। ফার দ্যান দিস, দিস বলতে কি? ওপরে যেগুলো আমরা পড়লাম সেই সবগুলোর থেকে এই যে ব্রিজটা, অর্থাৎ এই এই বো বলতে কার কথা বলা হয়েছে? রেনবো, রামধনু বা রেনবোকে বলা হয়েছে অ্যাকচুয়ালি। তাহলে সেই রেনবো এদের সব থেকে কি? সুন্দর বা প্রিটি। এবার দেখো এই লাস্ট যে 4টে লাইন, তার যে ইমাজিনারিটা অর্থাৎ যে দৃশ্য, প্রাকৃতিক দৃশ্যটা, সেটা তোমাদের বোঝাই। দেখো বলছে বাট দ্য বো দ্যাট ব্রিজেস হ্যাভেন, বলছে সেই বাঁক বা সেই বো, অর্থাৎ বো বলতে এখানে রামধনুই ধরো, রেনবো, সেই রেনবো যেটা কি করে? না স্বর্গে যাওয়ার রাস্তা তৈরি করে। যেমন কিরকম রাস্তা? বলছে পৃথিবী থেকে যেন স্বর্গে যাওয়ার রাস্তা সেটা। মনে করো ধরো একটা দিগন্ত বিস্তৃত মাঠ, তোমরা যদি দেখে থাকো, ধরো এরকম চাষের ক্ষেত, চাষের ক্ষেত চারিদিকে। এখন যদি ধরো তার মাথায় যদি একটা রেনবো হয় গাছগাছালির মধ্যে দিয়ে, দেখো লেখা আছে অ্যান্ড ওভার টপস দ্য ট্রিজ। দেখো রেনবো যখন হয় তখন তোমরা কিভাবে দেখো? গাছের এক দেখো, মনে হয় না একটা গাছের থেকে আর একটা গাছে এরকম গিয়ে মিলেছে। তাহলে যখন তুমি এরকম দিগন্তে যাবে, যখন হরাইজন বলে, দিগন্তকে ইংলিশে হরাইজন বলে, ধরো হরাইজন বরাবর যদি তুমি দেখো, তাহলে যখন সেখানে দেখবে যে এরকম একটা রেনবো হয়েছে, তখন তোমার দেখে কি মনে হবে? যে যেন এই মাটি বা এই মর্ত থেকে, মানে আমাদের পৃথিবী থেকে যেন একটা রাস্তা স্বর্গে বা আকাশে চলে গেছে। তাই দেখো বলেছে, দেখো দ্যাট ব্রিজেস হ্যাভেন, সুন্দর একটা ইউজ। দেখো ব্রিজ তো অ্যাকচুয়ালি কমন নাউন, কিন্তু সেটাকে কবি এখানে কি হিসেবে ব্যবহার করেছে? অ্যাজ আ ভার্ব, একটা ক্রিয়া হিসেবে ব্যবহার করেছে, যেটা কিনা রাস্তাও তৈরি করেছে। কিসের? স্বর্গে যাওয়ার রাস্তা তৈরি করেছে।
তাই বলছে অ্যান্ড বিল্ডস দ্য রোড ফ্রম আর্থ টু স্কাই ইজ প্রিটিয়ার ফার দ্যান দিস। এবং সব থেকে সুন্দর যে কবি এতগুলো যে তুলনা বললো, বোট, তারপর শিপ, তারপর আমি বা ব্রিজের সঙ্গে আমাকে নিজেদের সুন্দরের কথা বললো, হ্যাঁ, তার থেকেও সব থেকে সুন্দর কি এই রেনবোর যে ফেনোমেনা বা এই রেনবোর সিনারিওটা। ক্লিয়ার? কবিতাটা বোঝা গেল? কবিতার একটা বিশেষ বৈশিষ্ট্য তোমরা খেয়াল করো, যেটা আগে করেছো কিনা আমি জানি না। দেখো প্রত্যেকটা লাইন, কবিতার যে প্রত্যেকটা লাইন, সেটা দেখো শুরু হচ্ছে প্রত্যেকটা লাইনই বড় হাতের। খেয়াল করে দেখেছো? প্রত্যেকটা লাইন শুরু হয় বড় হাতের। এটা হচ্ছে কবিতার নিয়ম, যে কবিতার প্রত্যেকটি লাইন, সেটা যদিও মাঝখান থেকে হোক বা যাই হোক, যেমন দেখো এই লাইনটা এই বোটস থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে এসে কিন্তু এই দিজে, কিন্তু তার মাঝখানে দেখো যে লাইনগুলো পরের লাইনে গেছে সবগুলো কিন্তু বড় হাতের হয়েছে। তাহলে কবিতায় এই নিয়মটা ফলো করা হয়, এটা একটা নিয়ম। বোঝা গেছে? চলো দেখে নাও।